এই পৃথিবীতে সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো আম্বিয়ে কেরাম। তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুটুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। খোদ আমার রাসূলকে কত মার খেতে হয়েছে। মক্কার মানুষ রাসূলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। তায়েফের মানুষ রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজির দেহে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন, বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বলবেন তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। অথবা সাইবা মুগিরা হারামের সামনে কাবার দরজার সামনে তাকে ফেলে রাখলো মৃত ভেবে। কিভাবে মৃত ভেবে? মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। হুঁশটা ফিরে একটু দাঁড়িয়েই মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন? কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে, নাকটা বোচা করে দিয়েছে। খড়ম জুতো পায়ে ওই উতবা সাইবারা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই। মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোনো পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন, ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা ছাগি দেবে নাকি? ছাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছে, না হারে এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল বড় কোনো ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো। সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটার
পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট সাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল আমাকে একটা বাটি দাও। বাটি দাও হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই সাগির ওলান থেকে, যে সাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট সাগি, দুধ বের করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর কেমন দুধ খাইলা বলো? হুজুর জীবনে এমন দুধ পান করি নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবী বলছেন, কি মনে হয়? আমার তো এমনই মনে হচ্ছে, আমার তো এমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ ও রাখাল, তোমার অনুমান সম্পূর্ণ সঠিক, কোনো সমস্যা নাই, তোমার চিন্তে তুমি এখন কি করবে বলো। সঙ্গে সঙ্গে রাখালটা হাত আগায়া দিল। রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই রাখাল, সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতেই আবু জেহেলের জীবন চলে গেছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিবরাইল ওহী নাজিল করতেছে। সম্মানিত ভাইয়েরা, রক্ত যদি আমার নবীর দেহ থেকে ঝরাতে হয়, রক্ত যদি সাহাবে কেরামদের দেহ থেকে ঝরাতে হয়, দিন কায়েমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতেই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে,
আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মোহাব্বত থাকলে জান দেওয়া যাবে না। এই জন্য আগে বলেন, আগে মাল দাও, এরপরে জান দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, অনেকে নামাজ পড়বে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে, কিন্তু জিহাদকে তারা মানতে চায় না। আসতে বলবেন না, আছে না? বলে যে নবীর যুগে জিহাদ হয়ে গেছে, এখন আবার কিসের জিহাদ? আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন? সবই তো মুসলমান। এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঢাকা সাভারের মধুপুর খন্দকার বাড়ি খন্দকার দানিশ মিয়ান নববী জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সাহেবে সদর জনাব খন্দকার আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন হাফিজুল কোরআন মুহতারাম মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে 5 আগস্টের পর থেকে জীবনের যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে এটি সুস্থতা বোধ হচ্ছে। আমার পূর্বে আমার ভাইজান অত্যন্ত তথ্যবহুল আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ তথ্যবহুল দিক নির্দেশনামূলক যুগোপযোগী কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি তার কথার আমল করার তৌফিক সবাইকে দান করো। জোরে বলি আমিন। তিনি তো তার কথা বলেননি, বলেছেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত, জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
وحسن عبادتك عبادتك আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে, শিশুরা আর্তনাদ করছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে, ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোনো পরিবেশ যখন মিলছে না, গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপসংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে। তারই অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক। আছে না নাই? সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, অপসংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা, তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর একটি বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 19 কোটি মুসলমানের বসবাস যে দেশে, 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ, 53 বছর 71 টু 2024 আমরা দেখে আসলাম। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা আমাদের শেষ। তারা মুসলমান, কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি, ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি। ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আমরা যেহেতু সব দেখে নিয়েছি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনের 26 বছর বিচরণের 16 বছর চলেছে বিপরীত স্রোতে। মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে। মঞ্চে উঠেছি, আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার।
এরকম করে শুধু আমি নই, এদেশের প্রথিত যশা আলেমে দ্বীন যারা আলেমদের নেতৃত্ব দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, তারা ছিলেন বিগত 16 বছরের সবচাইতে বড় নির্যাতনের শিকার। সম্মানিত হাজিরিন, আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। আমরা ভাবতেও পারিনি যে এত অল্প সময় আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন এনে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আমার কথা কি শোনা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু নিচু হয়েছে, অনেকের মাথা লেগে যাচ্ছে, এই করে চেয়ে আছে, হচ্ছে না। এখন আর উপায় নাই। হ্যাঁ, যাই হোক, একটু কষ্ট করে সবাই শুনুন। ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনি দেখছেন ধরুন লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমাকে দেখছেন, শুনছেন, কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকেই এরা অনলাইনে এটা আপলোড করবে, চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। তো সবই তো ঠিক, আবার ব্যতিক্রম কেন? আপনি দু একজন দেখতে পাচ্ছেন না, তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না? তারা অনেক কষ্ট করে আসে, অনেক দূর থেকে, খেয়ে না খেয়ে, তাদের খোঁজ খবরটাও কে রাখে? তারা অনেক কষ্ট করে এসেছেন। আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করি। আল্লাহ তাদেরকেও দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে। যে কোনো সময় আমরা বিদায় নেব। কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে চলে যাবে, কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে, এতে কোনো সন্দেহ, আসতে বলবেন না সন্দেহ। জীবন আছে যার, মরণও আছে তার। মরতেই হবে। পালাবেন কোথায়? দিল্লি গিয়ে তো লাভ নাই, রাশিয়া গিয়ে লাভ নাই, আমেরিকা গিয়ে লাভ নাই। মরতেই হবে, মরে যেতেই হবে। এই বিশ্বাস যদি কারো যদি 16 আনা থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না। ঠিক কিনা? মানুষ ভালো হবে মানুষের ভয়ে, প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় জাতিকে দেখাতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। কি গেল? ও আচ্ছা, একটু কম করেন, মানুষের মনোযোগিতা একটু আঘাত হানে। 2-3টা শট নিলিত হয়ে যায়। দুটা বাচ্চা হারানো গিয়েছে, মা কি করে? হ্যাঁ, বাচ্চা হারে মা কি করে? হ্যাঁ, ও পাওয়া গেছে। ও দুটা বাচ্চা, মানে হারানো বাচ্চা স্টেজে আছে। যদি কারো বাচ্চা হয় নিয়ে যান, এই তো, তাই না? এখানে আছে, তারা জমা আছে, এখানে জমা আছে প্রমাণ সহ। সন্তান যদি আব্বা কয় তাহলে যাবে। আচ্ছা, পাওয়া গেছে তো? জি। আরেকটা আছে, তা আমি কি এগুলি করবো নাকি?
আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, সব ফেরত পাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমি আপনি কেউ থাকবো না, সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করব, ফিরে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে? সব হাজির হবে। সূরা হাসর নামে একটা সূরাই আছে, আছে না? এটা সূরার নামই হলো সূরাতুল হাসর। আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এক জায়গায় বলছেন মহান রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার।